السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. সমবেত সম্মানিত এবং প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রেখেছেন এবং আগে আগে মসজিদে আসার প্রতিযোগিতায় আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা দোয়া করছি যে সকল ভাইয়েরা এখনো আগে আগে মসজিদে আসার ব্যাপারে অলসতা প্রদর্শন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল ভাইদের অলসতা দূর করে আগে আগে মসজিদে আসার প্রতিযোগিতায় এগিয়ে থাকার তৌফিক দিন। সবাই বলি আমিন। শুধু এই মসজিদ কেন্দ্রিক নয়, প্রত্যেক মসজিদের মুসল্লিদের উচিত আগে আগে মসজিদে আসার প্রতিযোগিতা করা। এটি আল্লাহ রাব্বুল আলামিন জুমার সালাতের ব্যাপারে, জুমার দিনের ব্যাপারে আস্তে একটি সূরায় অবতীর্ণ করেছেন এবং ওই সূরার মধ্যে মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। এরপরে শব্দ কি? ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে মুমিনগণ, যখন ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে, অর্থাৎ জুমার সালাতের জন্য যখন আযান দেওয়া হয়, ফাসআউ, সুতরাং তোমরা দৌড়াও। এখানে দৌড়াও মানে আপনি ঘর থেকে বের হয়ে ম্যারাথন দৌড় দিবেন, বিষয়টি তা না। তার মানে আগে আগে মসজিদে আল্লাহর জিকিরের দিকে তোমরা অগ্রসর হও। এবং ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্য অন্যান্য যত ব্যস্ততা আছে এগুলোকে স্টপ করে দাও। জুমার দিনে আগে আগে মসজিদে আসা এই ফজিলত থেকে আমরা অনেকেই বঞ্চিত থাকি কেবলমাত্র অলসতার কারণে। আল্লাহ পাক আমাদেরকে আগে আগে মসজিদে আসার জন্য তৌফিক দিন। সম্মানিত ভাইয়েরা, আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আজকে আমরা জিকিরের মাসনুন পদ্ধতি সম্পর্কে, জিকিরের ফজিলত এবং এর মাসনুন পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব, কিন্তু এই বিষয়টি আজকের জন্য স্থগিত। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে করব। আজকে আমরা আলোচনা করব বিজয় দিবস মুমিনের করণীয় এবং বর্জনীয় বিষয়, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। বিজয় একটা হলো মুমিনের জাগতিক জীবনের বিজয়, আরেকটা হচ্ছে মুমিনের প্রকৃত এবং স্থায়ী বিজয়। কথাটা বলে আসি, মুমিনের জাগতিক বিজয় হলো, সেটি হলো আল্লাহর দয়া অনুগ্রহে ঈমান নামক নিয়ামত প্রাপ্ত হওয়া। এটা কিন্তু বড় বিজয়। এটা কি বিজয় বলে? বড় বিজয়। কারণ ঈমান এটি আল্লাহর পক্ষ থেকে একটি মহা নিয়ামত। আমরা অনেক মনে করি যে ঈমান এটা অর্জনের বিষয়, কিন্তু মূলত ঈমান এটি অর্জনের বিষয় নয়। এটি হচ্ছে সম্পূর্ণরূপে আল্লাহর প্রদত্ত নিয়ামত। আল্লাহ যাকে দেন সেই এই নিয়ামত পেয়ে ধন্য হয়, আর যাকে দেন না সে নিজ প্রচেষ্টায় এই নিয়ামত পেতে পারে না, এমনকি আরেকজনের চেষ্টায়ও হয় না। তিনি যদি নবীও হন, চেষ্টাকারী ব্যক্তি যদি নবীও হন না কেন, কারণ এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই অথরিটিটা কারো হাতে সামান্য সময়ের জন্য দেননি, এটা আমরা জানি সকলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাদের মধ্যে আবু তালেব, তিনি ছিলেন আপন চাচা। আপন চাচা মানে হচ্ছে মাও এক বাপও এক। অন্যান্য চাচারা হচ্ছে বৈমাত্রিক, কিন্তু আপন একই মায়ের আব্দুল্লাহ এবং আবু তালেব। এই আবু তালেব
তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত কিছুই না করলেন, অনেক ত্যাগ স্বীকার করলেন। সর্বশেষ মৃত্যু সজ্জায় যখন শায়িত, আল্লাহ রাসূল কি বলেছেন যে আপনি অন্তত এতটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলেন অন্তত। তাহলে অন্তত এই কালিমা, এই তাওহীদকে ওসিলা করে কাল কিয়ামতে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো, সুপারিশ করার একটা সুযোগ পাবো। কিন্তু আবু তালেব কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাব গ্রহণ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হলেন, হওয়াটাই স্বাভাবিক। দাদা যখন মারা যান, তখন দাদা আব্দুল মুত্তালিব চাচা আবু তালেবের কাছে রেখে গিয়েছেন। চাচা আবু তালেব পিতার ওসিয়ত পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করার চেষ্টা করেছেন। ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় প্রশ্রয় দিতে গিয়ে কাফেরদের বিরাট ভাজন হয়েছে। এত সত্ত্বেও এই চাচা ঈমান না এনে জাহান্নামী হবে, স্বাভাবিকভাবে ব্যথিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যথা দুনিয়ার কেউ না বুঝুক, কে বুঝেন? বলেন না, কে বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নোটিশ পাঠিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, যার হেদায়েত কামনা করেন, আপনি হেদায়েত দিতে পারবেন না। আপনাকে আমি সর্বশেষ নবী, শেষ নবী, খাতামুন নবিয়্যিন, আপনি আমার প্রিয় ভাজন হাবিব, সব ঠিক আছে, কিন্তু হেদায়েতের যে বিষয়টি, এটা চাবিটা সম্পূর্ণ আমি কন্ট্রোল করি, আমি কোনো নবীর হাতেও দেই না। আপনি যতই পছন্দ করেন না, ভালোবাসেন না কেন, আপনি হেদায়েত দিতে বলেন না জোরে, কেন? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এটি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন যাকে ইচ্ছা, যার প্রতি ইচ্ছা, যার প্রতি দয়া হবে তাকেই দেবেন। সে কি কুরাইশ, সে কি কাবার মতওয়াল্লি, সে কি বড় কিছু, এটা আমি দেখি না। কাবার আপনার মতওয়াল্লি যারা, কাবার সংরক্ষক যারা, যারা কাবার খাদেম, তারা হেদায়েত থেকে বঞ্চিত হলো। সুদূর হাবশা থেকে আসা গোলামের বাচ্চা গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ হেদায়েত নামক নেয়ামত দিয়ে ধন্য করেছে। কথা ঠিক না বলে? আপনি কোন পীরের মুরিদ, কত নম্বর খলিফা, আপনি পীরের একদম ঔরসজাত সন্তান, এটা কিন্তু আল্লাহ কথা কয় না কেন? দেখেন নাকি আমাদের দেশে দেখেন না, এটা যেন একটা বংশ পরম্পরা বিজনেস। ডাক্তারের ছেলে ডাক্তারি না পড়লে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ছেলে ওই লাইনে পড়ালেখা না করলে ইঞ্জিনিয়ার, কথা জবাব দিন, ব্যারিস্টারের ছেলে ওই লাইনে লেখাপড়া না করলে ব্যারিস্টার হয় না। কিন্তু এই একটা বিষয় আছে, পীরের ছেলে সে তাকওয়াবান না হোক, মাদ্রাসার লাইনে পড়া লেখা না থাকুক, তারপরও সে কি হয়? ভুল বললাম কে? হ্যাঁ, অনেকে ওই পোস্টারে মাহফিলের সময় দেখা যায় নামের আগাতে 3 মাইল লম্বা, শেষে দিয়ে আবার 2.5 মাইল লম্বা। কেন? আরো একদিন বলছিলাম, মনে আছে, ওনাদের নাম পড়ার সময় 1 গ্লাস পানি হাতে রাখতে হয়, কারণ কোন সময় তৃষ্ণা লেগে যায় বলা তো যায় না, কেমন? এরপরও দেখা গেছে কি নাম খুঁজে পাওয়াটা কি আশিক রাসূল, মাসুকে খোদা, মুজাদ্দিদে আল-ফিসানি, বিদআতে রাসূলকানি, আরো কত কি, শেখুদ্দিন মাদ্দাজিল্লাহুল আলী, একবারে অনেক কিছু লাগায়। আরেকটা হলো আপনার ওই যদি পীরের হুদ যদি হয়, সন্তান যদি হয়, কি লাগায়? পীর জাদা। তো এক মাহফিলে বলছিলাম, একজন প্রধান মেহমান ওনার নিষেধে লাগাইছে পীর জাদা। তো আমিও তো আরেক ওই মানুষ, তো কথা রাখতে পারি না, বললাম যে তুমি তোমার নামের পেছনে পীর জাদা লাগাইয়া কি বোঝাতে চাও? তার মানে তুমি সম্মান মর্যাদায় অনেক উপরে, তাই তো? আর আমি মুহাম্মদ সাইফুল ইসলাম হচ্ছি নবী জাদা। কি জাদা? পীর জাদার সম্মান বেশি না নবী জাদার সম্মান বেশি? আপনারা যারা এখানে আছেন বেগুন কিন্তু নবী জাদা, আলহামদুলিল্লাহ কইতেন না কেন? আমি পীরজাদার সম্মান বেশি না নবীজাদার সম্মান বেশি? নবী আল্লাহ মনোনীত করেছেন, নবীজাদার সম্মান বেশি। আমরা কেমনে নবীজাদা কন্ত?
আর আদম আলাইহিস সালাম কি ছিলেন? কি ছিলেন? নবী ছিলেন। আমরা কার সন্তান? হ্যাঁ, আল্লাহ নিজে বলছেন কাররামনা বানি আদম। আরে আমাদের নবী দাদাদের সম্মান আল্লাহ দিয়েছেন। কি বলেছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। একটা আয়াত দেখো তুমি যে পীরজাদার ব্যাপারে কাররামনা বানি পীর আছে নাকি? আছে নাকি? কারণ পীর শব্দটাই তো আপনি কোরআনে পাবেন না, এই পীর শব্দটি আপনি হাদিসে পাবেন না। কেন পাবেন না জানেন? এই শব্দটি হলো পারসি। কি শব্দ গ্রন্থ? এটি ঘুরে ফিরি ওই অভিশপ্ত শিয়াদের থেকে আমদানি। কোনখান থেকে আমদানি? শিয়াদের থেকে আমদানি। তো বলতেছিলাম আপনি পীরজাদা হন আর যে দাদাই হন, আপনি পীরজাদা, আপনার মধ্যে যদি তাওহীদ না থাকে, আপনি পীরজাদা, আপনার মধ্যে যদি রাসূলের সুন্নাহর মহব্বত না থাকে, অনুশীলন না থাকে, আপনি পীরজাদা নয়। পরেরটা নাই বা বললাম না, ওটা বলবো না, কারণ হাদিসে নিষেধ আছে। কথা বলতে আসছি, আল্লাহ পাক আমাদের কথাগুলো বোঝার তৌফিক দিন। আমরা পীরজাদা হইলে মনে করি ওরে বেয়াদবি করিস না। কে? কিসের বেয়াদবি? এগুলো হচ্ছে আসলে মূলত পীর মুরিদির নামে যে মার্কেট আমাদের হুজুরেরা তৈরি করছে, এই মার্কেট থেকে যেই পয়সাগুলো আসে, এই পয়সার পথগুলো যেন ঠিক থাকে, এই জন্যই পাবলিকের ওলিদের সম্মান, পীর হুজুরগুলোর সম্মান নামে বাড়াবাড়ি করে। কি করে না? করে। প্রকৃত ওলি কারা? আর আমরা যারা আছেন, আমরা বলে ওলি বানাই দিলে খুশি হবেন। কারা কারা খুশি হবেন? আত্মন্ত হাত নামান। তবে আমরা করে অলি বানাবার জন্য আমার কাছে বায়াত গ্রহণ করা লাগবে না, আপনাদেরকে অলি বানাবার জন্য আমার হাদিয়া তওবা দেওয়া লাগবে না, আপনাদেরকে অলি বানাবার জন্য একবারে ফানা ফি শেখ, পীরের জন্য একদম ফানা হয়ে যাওয়া, এগুলো কিচ্ছু লাগবে না। কারণ আল্লাহ বলে দিয়েছেন। কে বলেছেন? আল্লাহ। কোরআনের দলিল দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আউলিয়া আল্লাহ শব্দ পাইছেন কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা জেনে রাখো, ভালো করে শুনে রাখো, যারা আল্লাহর বন্ধু, আউলিয়া আল্লাহ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তারা দুশ্চিন্তাগ্রস্ত হয় না। আল্লাহর বন্ধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যারা আপনজন, কোনো টেনশন আছে? প্রেসিডেন্টের আপনজন, কোনো টেনশন আছে? আর মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রেসিডেন্ট বাদ দেন, এলাকার 2 পয়সার মেম্বার আত্মীয় হইলে তো হেঁটে জ্বালা এলাকা থাকাটা কঠিন হয়ে যায়। এই কথা ঠিক নি? হ্যাঁ, সোলজারে কয় মই কিছু হনুরে কয়নি, মনে হয় যেন এসপিডিসি ক্ষমতা রাখে এখনকার এরা, ঠিক কিনা কোন? তো যে জায়গায় এই অবস্থা, এটা নিয়ে একটু চিন্তা করেন। যারা আল্লাহর ঘনিষ্ঠ, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় পাত্র, তাদের কোনো টেনশন, দুশ্চিন্তা না থাকাটাই তো স্বাভাবিক। কথা ঠিক কিনা বলে? এটাই আল্লাহ বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাহলে এখন একটা প্রশ্ন জাগেই, যাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, যাদের পরকালের জন্য কোনো ভয় নাই, যারা কোনো প্রকার দুশ্চিন্তাগ্রস্ত হবে না, যে আউলিয়া আল্লাহ বলছেন, তারা আসলে মূলত কারা? একটা বড় প্রশ্ন জাগে না? জাগে কি জাগে না? জাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তরটা দিয়ে দিয়েছেন। ও আমার বান্দারা, কান পেতে শোনো, আমল করার নিয়তে শোনো। ওলি কারা? ওলি হওয়ার জন্য কোন তরিকার পীরের কাছে বায়াত গ্রহণ করা লাগবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য কোন নির্দিষ্ট তরিকার সবক জপ করা লাগবে না। ওলি কারা? শোনো, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটা কথা বলেছেন। কয়টা? আরো জোরে। প্রথম হচ্ছে ঈমান। প্রথম কি? ঈমান। কি ঈমান? শিরিক যুক্ত না শিরিক মুক্ত? শিরিক থাকলে কি আর ঈমান থাকেনি? এটা একটা আরেকটার সাথে এমনটা সাংঘর্ষিক। ঈমান থাকলে শিরিক থাকবে না, শিরিক থাকলে ঈমান থাকবে না। কথা ক্লিয়ার? কথা ঠিক কিনা বলেন? দোনোটার অবস্থান এক জায়গায় হয় না। তাহলে তাওহীদ ভিত্তিক ঈমান। আরেকটা কি বলেছেন? ওয়া কানু ইয়াত্তাকুন।
দ্বিতীয়টি হচ্ছে তাকওয়া। দ্বিতীয়টা কি? তাহলে যার ঈমান তাওহীদ ভিত্তিক আর যে মুত্তাকি তারাই হচ্ছে আল্লাহর ওলি। আমি কইছি কে? আর হুজুরে কইছে কি? কে বলছে? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার। আবারও বলছি, তবে এই ঈমানের সাথে শিরিক চলবে না। শিরিক মিশ্রিত ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আর শিরিক যুক্ত ঈমানওয়ালারা হিদায়াতের উপর প্রতিষ্ঠিত নয়। এই ফতোয়াটা দুনিয়ার কেউ দেন নাই, নবীও দেন নাই, স্বয়ং আল্লাহ দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর তাদের ঈমানকে জুলুম দিয়ে, এখানে জুলুম বলতে শিরিক বোঝানো হয়েছে, শিরিক দিয়ে কি করে নাই? আচ্ছাদিত করে নাই, ঢেকে নেয়নি, তারাই দুনিয়া এবং পরকালে নিরাপত্তা প্রাপ্ত এবং তারাই হিদায়াতের উপর প্রতিষ্ঠিত। সুতরাং যাদের ঈমান শিরিক দ্বারা মিশ্রিত তারা মূলত কি? পথভ্রষ্ট। তারা কি বলেন তো? পথভ্রষ্ট। আর দ্বিতীয় হচ্ছে তাকওয়া। তাকওয়া কি? লম্বা জামা? তাকওয়া কি লম্বা দাড়ি? তাকওয়া কি মেসওয়াক? তাকওয়া কি খাওয়ার পরে মিষ্টি খাওয়া? তাকওয়াটা কি? আমরা অনেকেই এই বিষয়ে জানি না। আমরা মনে করি যার চুলে যত লম্বা জট হয়ে গেছে সে মুত্তাকি, যে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে বাবা ঘুরের মতো ঘুরে আল্লাহ রব্বুল কত বড় মুত্তাকি, দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ নাই। আর বড় মুত্তাকি তো ওই মুত্তাকি যার আপাদর মস্তকে একটা সুতা কিচ্ছু নাই। কেন? কি কথা ঠিকই নেই না? গান তো এই জাতীয় লোকদেরকে ফলাবেন যখন দুষ্টমি করে, অনেক মুরব্বী মূর্খ, মূর্খ চরমতম মূর্খ, এরা কই যে দুষ্টমি করিস না, কার কাছে কি আছে বলা তো। জবাব দিন, কার কাছে কি আছে বলা তো। আরে ভাই, লোকটা যদি প্যান্ট পরতো, পায়জামা পরতো অথবা লুঙ্গি পরতো তখন এই কথাগুলো যুক্তি। কার কাছে কি আছে বলা যায় না, তার কাছে কি আছে না না আছে সে তো আস্ত দেখাইয়াই রাখছে। ও অন্ধের ঘর অন্ধ, এর ঘর কেন বলিস তার কাছে কি আছে বলা যায় না? কয় কি কয় না? চোখ থাকিতেও কপাল মন্দ। তো বলতেছিলাম সার কথা যেটা, সেটা হচ্ছে ওলি হওয়ার জন্য কি শর্ত? দুটো জিনিস। একটা কি? তাওহীদ ভিত্তিক ঈমান, আরেকটা কি? তাকওয়া। তাকওয়া মানে তাকওয়া হচ্ছে সর্ব অবস্থায়, গোপনে প্রকাশ্যে, একাকী, সম্মিলিতভাবে, যখন যেখানে আপনি অবস্থান করবেন আল্লাহকে ভয় করে জীবন চলার নাম হচ্ছে কি? সতর্ক জীবন যাপনের নাম কি? তাকওয়া। আর এই তাকওয়া যদি থাকে তাকে আপনি পিটাইয়াও তাকে দিয়ে শিরিক করাতে পারবেন না। ঠিক কিনা বলেন? যার মধ্যে তাকওয়া আছে তাকে দিয়া পিটাইয়া, জেলের ভয় দিয়াও, এমনকি ফাঁসির রশিদে ঝুলবার ভয় দেখাইয়াও আপনি তাকে দিয়ে একটা বেদাত করাতে পারবেন না। কথা ঠিক না বলেন? কারণ সে ভয় করে আল্লাহকে। কাকে? আল্লাহকে। সে জানে আল্লাহ বলেছেন রাসূলের অনুসরণ করতে, আমি যদি রাসূলের অনুসরণ না করি আল্লাহ রাগ করবেন, আল্লাহ অসন্তুষ্ট হবেন। কথা ঠিক না বলেন? সম্মানিত ভাইয়েরা, এই জন্য বলছি হেদায়েতের চাবিটা কার হাতে? কার হাতে? কোন পীরের পক্ষে সম্ভব নয়, এক তরিকা নয়, বরং 4 তরিকা অথবা পৃথিবীতে যত তরিকা আছে সর্ব তরিকায় যিনি একদম কামেলে মোকাম্মেল তার পক্ষেও কি কথা কয় না? যেটা সম্ভব হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেও, আল্লাহ বলে দিয়েছেন এটা আপনার পক্ষে সম্ভব না। তার এই হিদায়াত লাভ করা এটা হচ্ছে একটা বড় বিজয়। এটা কি? এটা বড় বিজয়। কারণ এই ঈমান ছাড়া লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। কোরআনের ভুলগুলি দলিল রয়েছে। আরেকটা হচ্ছে পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাওয়া। কথা বুঝে আসতেছে? পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতে প্রবেশ করা, এটা হচ্ছে মহা বিজয়। এজন্য জান্নাতের কথা বলে যালিকা হুয়াল ফাউজুল আযীম, যালিকা হুয়াল ফাউজুল আযীম এই জাতীয় শব্দ এসেছে। এটা মহা বিজয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন কারীমে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে কেউই বাঁচতে পারে নাই, ভবিষ্যতে নবীরাও মৃত্যুবরণ করেছে, নবীদের দুশমনরাও করেছে, কি ঠিক না? প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর বিষয় থেকে একজন মুক্ত, তিনি কে? হাইয়ুল লা ইয়ামুত। আমরা আয়াতুল কুরসি পড়ি কিনা? পড়ি কিনা? পড়েন। কখন পড়েন? ফরজ সালাতের পরে, ঠিক না? হাদিস রয়েছে, হাদিস একদম বিশুদ্ধতায় শতবার উত্তীর্ণ। প্রত্যেক সালাতের পর ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা শব্দ এসেছে। প্রত্যেক ফরজ সালাতের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার আর জান্নাতের মাঝখানে ব্যক্তির মৃত্যু ছাড়া আর কোনো বিষয় আড়াল হবে না। আমরা পড়ি তো, হুজুর কেমনে পড়তাম সালাম ফিরে পেল লগে লগে আল্লাহুম্মা আমিন রাব্বানা যালামনা, আয়াতুল কুরসি হইতে ভারী না তো হুজুর? কথা ঠিক কি? কথা ঠিক কি না? যে আয়াতুল কুরসি পড়ার ব্যাপারে রাসূল এত ফজিলতের কথা বললেন, যে ব্যক্তি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আল-মউত, মৃত্যু ছাড়া আর কোনো কিছুই তাকে বাধা দিতে পারবে না জান্নাতে প্রবেশ করতে। সেই ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নাই। ফরজ সালাতের পর সূরা ইখলাস, ফালাক, নাস 3 ওয়াক্তে একবার করে পড়তেন, 2 ওয়াক্তে 3 বার করে পড়তেন। ফজরে 3 বার, যোহরে একবার, আসরে একবার, এশায় একবার, মাগরিবে শোয়ার সময় 3 বার। আমল হয়নি। হুজুর কেমনে আমল করি? আই এম টু মাচ বিজি। আর আমি বিজা হই আর শুকনা হই। আমার হুজুর তো কারবালার একটা চালু করছে, কয় যে আর কিছু হোক আর না হোক ইমামতি থাকবে আর যাবে, কিন্তু সম্মিলিত মনে না ছাড়বো না। কথা দেখি না বা? আচ্ছা বলছেন, এটা কি নবী প্রেমিক? নবীর প্রতি ভালোবাসা যার আছে সে কি এ ব্যাপারে কি ঢোঁ ধরতে পারে? আমি জানলাম নামাজের পরে এই আমল সুন্নত, আমি জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে বলেছেন, আমি জানলাম রাসূল জীবনে একবারও এই পদ্ধতি অনুসরণ করেনি, আমি জানলাম খোলাফায়ে রাশিদিন এই পদ্ধতি অনুসরণ করেনি, একজন সাহাবী এই পদ্ধতি অনুসরণ করেনি, আমি জানলাম 4 ইমামের কেউ এই পদ্ধতি অনুসরণ করেনি, তারপরেও আমি এটা ধরে আছি। আপনার উদ্দেশ্য, আপনি কাকে নবী মানেন? বলেন আমাকে, আপনি কাকে নবী মানেন? নাউজুবিল্লাহ জোরে করবেন, নাচতে করবেন? তবে হ্যাঁ ঠিক হবে, রাতারাতি তো আর কথা কয় না, রাতারাতি হবে না। আলহামদুলিল্লাহ এই আমার মতো বেয়ারা লোকগুলো এই জাতীয় কথা বলার কারণে, আর যাই হোক আর না হোক, ওই ইমাম সাহেব আত্মনিক লম্বা মুনাজাত করে পিছনে অনেকজনকে দেখি না আর তোলে না, ওই রাসূলের শেখানো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়ে, ঠিক কিনা বলে? এটার সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? একটা পর্যায়ে হুজুরের স্মরণে করলো যে আমরা ঠক্ক দিলাম, বলি অন্তত হে পর্যন্ত অপেক্ষা করেন, রাজি আছেন তো? তো বলতেছিলাম যে জান্নাত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়াতে আপনি আমি ভালো কাজ মন্দ কাজ যাই করি, এর সঠিক পুঙ্খানুপুঙ্খ প্রতিদান আল্লাহ কিয়ামতের দিন দেবেন। এরপরে বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফামান যুহজিহা আনিন নার, যাকে আল্লাহ একটু একটু করে জাহান্নাম থেকে দূরে সরিয়েছেন। মুসলমান কান পেতে শোনেন, প্রকৃত বিজয় কাকে বলে ভালো করে ইয়াদ রাখার চেষ্টা করবেন। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ পাক যাকে একটু একটু করে জাহান্নাম থেকে দূরে সরিয়েছেন, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করিয়েছেন, ফাকাদ ফাজ, সে মহা বিজয় লাভ করেছে, সেই সফলতা লাভ করেছে। এছাড়া দুনিয়ার এই ক্ষণস্থায়ী ফানুসের মতো জয় বিজয়, দুনিয়াও যেমন ক্ষণস্থায়ী, এটাও ক্ষণস্থায়ী, এটা প্রকৃত বিজয় নয়।
কিন্তু আমরা দুনিয়ার জয় বিজয়কে যেভাবে আগ্রহ, উদ্দীপনা, উৎসাহের সাথে পালন করি, আমরা কি কখনো আল্লাহ তুমি আমাকে ঈমান নামক নিয়ামত দিয়ে ধন্য করেছো, তোমার হাজারো শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় আছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম ঠিকমতো পালন করি, এরকম কি দেখা যায়? কথা বলেন জোরে। দেখা যায় না। এরপরে কথা হচ্ছে, হ্যাঁ জাগতিক যে বিজয়, এটা কি ভ্যালুই না? এরও মূল্য রয়েছে, এরও মূল্য রয়েছে। এখন বিজয় হওয়ার পরে এই বিজয় দিবস বলি বা বিজয় বলি, এটা পালন করার দুটো পদ্ধতি আছে। কয়টা? কয়টা বলেন? আচ্ছা, এই দুটো পদ্ধতির একটা পদ্ধতি হচ্ছে ইহুদি, খ্রিস্টান, হিন্দু তথা বিজাতীয় কালচার অনুসরণের মাধ্যমে করা। এটা একটা পদ্ধতি, কথা ঠিক কিনা? আরেকটা পদ্ধতি হচ্ছে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা তথা ইসলামিক কালচার অনুসরণ করে পালন করা। কয়টা হইল? আবারও বলি, একটা হচ্ছে বিজাতীয় কালচারের অনুসরণে করা, আর একটা হচ্ছে ইসলামী কালচারের অনুসরণে করা। আচ্ছা আপনারা বলেন, একজন মুমিনের, যে ব্যক্তি নিজেকে ঈমানদার দাবি করে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, জাগতিক জীবনের প্রত্যেকটি কাজের চুলছেড়া হিসাব দেওয়ার বিষয়ে অন্তরে ভয় পোষণ করে, এই ব্যক্তি কি ইসলামিক কালচার অনুসরণ করবে নাকি বিজাতীয় কালচার অনুসরণ করবে? জোরে জবাব দিন। ইসলামিক কালচার অনুসরণ করবে, কারণ আপনার প্রত্যেকটি কাজ রেকর্ড হচ্ছে, আপনার প্রত্যেকটি কথা, ওই কথা বলার সময় যে শব্দগুলো ব্যবহার করেন, ওই শব্দের দাড়ি, কমা, সেমিকোলন, ফুল স্টপ, হাফ স্টপ, সিগি স্টপ সবটাই কিন্তু রেকর্ড হচ্ছে। তো আপনার সামনে যখন উপস্থাপন করা হবে, আপনি যদি বলেন যে আল্লাহ করছি, ওলা হাইনে করে ওদিকে বোমা ফুটাইছি, ওলা হাইনে করে ওদিকে বাজি ফুটাইছি, ওলা হাইনে গান পছন্দ করে বলে গান করেছি, ড্যান্স করেছি, আচ্ছা এই জবাব দিলে আল্লাহ তো খুশি হবো কি করে? আপনি হয়তো মনে মনে কইবেন যে আল্লাহ খুশি হয়তো না হয়, হাই বলি আমি তখন কমো যে আমি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমার কথা শুনতেই আসবো। শুনবো কেন? শুনবো কেন? আরে ভাই, এটা নিয়ে রাজনীতি দুনিয়াতে চলবে, মরে দেখেন এই রাজনীতি পরকালে চলবে না। কথা ঠিক কিনা বলে? আপনাকে কবরে জিজ্ঞেস করবে না আপনি কোন পক্ষের শক্তি, আপনাকে শুধু জিজ্ঞেস করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। কথা ঠিক নেই? এটাই দিয়ে এলো, আপনি কোনখানের শক্তি, আপনি ভারতপন্থী, আপনি রুশপন্থী, আপনি মার্কিনপন্থী, এটা জিজ্ঞেস করা হবে না। তুমি ইসলামপন্থী কিনা, আল্লাহকে মানতে কিনা, এটা জিজ্ঞেস করা হবে। কথা ঠিক কিনা বলেন? যেটা জিজ্ঞেস করা হবে ওই বিষয়ে আমরা অসচেতন, আর যেগুলো জিজ্ঞেস করা হবে না ওইগুলোকে ইবাদতের চাইতে বেশি মূল্য দিয়ে করি। কথা ঠিক কিনা বলেন? মসজিদের জন্য টাকা চাইলে পকেট থেকে বের হয় না, গানের আসরের জন্য জবাব দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জোরে বলে। ভাইয়েরা আমার, আমরা মূসা আলাইহিস সালামের বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেছি বিজয় হলে কি করতে হয়, বলবো আজকে। রাগ করবেন তো হুজুর? রাগ করবেন তো? আচ্ছা, রাগ করলেও করেন, তবে আপনি যদি রাগ করেন এটার হিসাব কিয়ামতে দিতে হবে। আপনি যদি আল্লাহর কসম, আল্লাহ আমার এই সত্য কথা, কোরআন সুন্নাহ সম্মত কথা বলার পরে যে আপনার ভেতরে রাগ সৃষ্টি হয়, আল্লাহর কসম এই রাগের অনুমতির জন্য পরকালে জবাব দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তখন বলবেন, বান্দা তুমি কোরআনের কথায় রাগ করেছো, তুমি রাসূলের সুন্নাহর কথায় রাগ করেছো, জবাব দিতে পারবেন তো? পারবেন তো? পারবেন না। ভাইয়েরা আমার, আমাদের মসজিদের ভাই যারা কালেকশন করেন তারা মোটামুটি রেডি হচ্ছে, আপনারা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে একটু বেশি করে দেওয়ার জন্য রেডি হন। আর কথার দিকে কান রাখেন, হাতের কাজ করবেন, হাতের কাজ পর্যন্ত সীমাবদ্ধ, আপনার পকেট আর মসজিদের জন্য যারা যাবে ওই বস্তা, এই দুইটা ছাড়া আর কোনো কাজ আসেনি। কানটা আমার দিকে রাখেন। বলতেছিলাম মূসা আলাইহিস সালাম তিনি যখন ফেরাউনের কবল থেকে মুক্তি পেলেন, তিনিও তো বিজয় দিবস পালন করেছেন। করেছেন কি করেন নাই? করেছেন। তিনি কিভাবে করেছেন? সামাহু শুকরান, আল্লাহর কৃতজ্ঞতা আদায়ার্থে তিনি রোজা পালন করেছেন। কে? মূসা আলাইহিস সালাম। কে বলেন তো? আমাদের দেশে মুহররম মাসের যে সিয়ামে আশুরা, এই সিয়ামে আশুরার
বিষয়ক যে সহিহ হাদিস রয়েছে, সেটা কি? মূসা আলাইহিস সালামকে আল্লাহ এই দিনে মুক্তি দিয়েছেন আর তিনি শুকরিয়া আদায়ার্থে সিয়াম পালন করেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা পাই, বিজয়ী হলে, শত্রুর কবল থেকে যদি বেঁচে যেতে পারি, এর জন্য কি মাধ্যমে বিজয় দিবস পালন করব? সিয়াম পালনের মাধ্যমে। আচ্ছা বলুন তো দেখি, গতকালকে আমাদের দেশের জাতীয় বিজয় দিবস পালিত হয়েছে, দিনটাও ছিল বৃহস্পতিবার। সোমবার আর বৃহস্পতিবারের সিয়াম পালন করা সুন্নত, আমরা কি পালন করেছি? কথার জবাব দিন না কেন? আমরা মুসলমান। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টি বছর মক্কায় নির্যাতিত হলেন, মাতৃভূমি ত্যাগ করে হিজরত করতে বাধ্য হয়েছেন, এবং 10 বছর আপনার বিভিন্ন যুদ্ধ জিহাদ মোকাবিলা করতে হয়েছে ওনাকে। কথা ঠিক কিনা বলে? এরপর 8ম হিজরিতে যখন ফাতহে মক্কা হলো, মক্কা বিজয়ী হলো, ওই বিজয় কিভাবে পালন করবে সেটাও তো আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন, নাকি দেননি? এই জন্যই তো ইসলাম তিবিয়ানাল লিকুল্লি শাই, কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। এখানে কোনো কিছু বাকি রাখে নাই। আপনি বিজয় দিবস, বিজয়, এটা পালন করবেন কিভাবে? আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন, রাসূল বা নবীরা যেভাবে পালন করেছেন, একজন মুমিনের তো উচিত হবে সেইভাবেই পালন করা। কথা ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। তার মানে বিজয়টা মূলত তোমাদের চেষ্টা, প্রচেষ্টা, যুদ্ধের উপর নির্ভরশীল নয়। ওটা তোমাদের কাজ হিসাবে তোমাদের করতে হবে, কিন্তু যুদ্ধে জিহাদের বিজয়টা মূলত আল্লাহর অনুগ্রহের উপর নির্ভরশীল। কথা ঠিক কি না বলে? হ্যাঁ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন কি আসবে? আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, তখন তুমি দেখবে ওয়ারাআইতান নাসা, মানুষ ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনের মধ্যে দলে দলে প্রবেশ করছে। তুমি এটা দেখতে পাবে। হয়েছেও তাই, হয়েছেও তাই। 8ম হিজরির পরে ফাতহে মক্কার পর কবিলা কবিলা, দলে দলে যেভাবে ইসলামের ছায়া তলে এসেছিল, আগে কিন্তু এরকম ছিল না। অনেকে অপেক্ষা করছে দেখি কি হয়, দেখি কি হয়। যখন দেখেছে ইসলামের বিজয় হয়েছে, না এখন গ্রহণ করা যায়, হয়েছে না তাই? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই বিজয় হলে, বিজয় লাভ করলে কি করবে? আল্লাহ নির্দেশনা দিচ্ছে না মুসলমান, কান পেতে শোনেন। আমি বিপক্ষের লোক মনে করবেন না। হ্যাঁ, মুশকিলটা হইল এমন, এখন কোরআনের কথা কইতেও ভালো করে মাঝে মাঝে কইতে হয়, ফুল ব্যারোমিটার দিয়ে একবার থার্মোমিটার দিয়ে মাপতে হয়। আল্লাহর কোন কথা অমুক দলের বিপক্ষে গেলে তো তার চেঞ্জ হয়। হেক্টার যত কই এরা আমি তো আল্লাহর কথা কইছি, তোর এই সময় কইলে কইছে বলে তুই ঠান্ডার পাত্র বুঝোস না। আল্লাহ নির্দেশনা দিচ্ছেন, এই অবস্থা কি করবে? ফাসাব্বিহ, মুসলমান শোনেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আল্লাহ বলছেন বিজয়ী হলে বিজয় দিবসটা পালন করবে এইভাবে, প্রশংসার সাথে তোমার রবের বড়ত্ব ঘোষণা করবে। আল্লাহর তাসবিহ, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহিমা প্রশংসার সাথে করবে। নির্দেশনা কে দিয়েছেন? কে দিয়েছেন? কেন? আজ না যুদ্ধ করি না, দেশ করি না, আল্লাহর কি আছিল? মুসলমান, এটা কি ইমানদার ব্যক্তির কথা? ইমানদার ব্যক্তির কথা। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, প্রশংসার সাথে তার বড়ত্ব ঘোষণা করো, তাসবিহ আদায় করো, আর তার কাছে ক্ষমা চাও। তার কাছে কি চাও? ক্ষমা চাও, তিনি ক্ষমা করনে ওয়ালা। এই সূরার মধ্যে পারেন তো আপনারা? এই সূরা পারেন তো? পারেন তো? যদি আমার কথা একটু আপনাদের মধ্যে সন্দেহ জাগে যে কি বলছেন, আপনি এই সূরাটা ভালো করে তাফসীর করে দেখবেন, এরপর আপনার বুঝতে আরো সহজ হয়ে যাবে। তাহলে বিজয় দিবস পালন করতে হবে আল্লাহর মহিমা ঘোষণার মাধ্যমে। কার? আল্লাহর প্রশংসার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন। অমুসলমান স্বাধীন ভূখণ্ড
আল্লাহর পক্ষ থেকে একটি সেরা উপহার। কথা বলছেন না? স্বাধীন ভূখণ্ড আল্লাহর পক্ষ থেকে একটি সেরা উপহার। এই স্বাধীন ভূখণ্ডের মূল্য আপনি আমি হয়তো এখন বুঝবো না, বুঝতে হলে যান ফিলিস্তিনে, যান ওখানে। যদিও ওই ভূখণ্ডটি ফিলিস্তিনিদের ছিল, অভিশপ্ত, পৃথিবী বিখ্যাত, সর্বকালের বিখ্যাত টেরোরিস্ট এই জায়নবাদী ইহুদি জনগোষ্ঠী জোর দখল করে, তারা মূলত ভূমিদস্যু। এই ভূমিদস্যুরা ফিলিস্তিনি মুসলমানদের ভূখণ্ডকে আত্মসাৎ করে একটা পর্যায়ে এমন হয়েছে, যারা আদিবাসী, যারা মূলবাসী, যারা ভূমির মালিক, তারা এখন পরাধীন হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? কর্মচারী রাখছে, বাড়ি পাহারা দিবে, লোক বিদেশ খায়, এত বাড়ি করছে শখ করি, পাহারাদার রাখছে। এটা কি কর না আপনারা? হেয়ার টেকার, ইংরেজি শব্দ তো এখন ইংরেজি নইলে হয় না। 52 সালের ভাষা আন্দোলনে কিভাবে বাতাস, ঠিক নেই, এখন কেয়ার টেকার ছাড়া বুঝে না। আবার আদালতের ভাষা আন্দোলনের জন্য এত কিছু করছে, রায়ও লেখে ইংরেজি থেকে, বাংলাতে লিখলে কি তোর সম্মান যায়নি? 52 সাল কি ভাষা আন্দোলন তারিখ কয়টা? 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি আরে কি গান বাজনা, কি মহব্বত, আর বিজ্ঞান চলে ইংরেজিতে। তো কেয়ারটেকার রাখছে, কেয়ারটেকার শেষ পর্যন্ত অনেক সময় অনেক ভূমির মালিককে বেদখল করে দেয়, আছে কিনা? তো ফিলিস্তিনের অবস্থা তাই হয়েছে না? তাই হয়েছে না? ওখানে যান, স্বাধীন ভূখণ্ড বা স্বাধীনতা কাকে বলে, এটা কত মহা প্রয়োজনীয় বিষয়। অন্যান্য যে দেশগুলো আছে ওগুলোতে জিজ্ঞেস করেন, আমরা আমাদের এই স্বাধীন ভূখণ্ডটি পেয়েছি কার দানেতে? কার দান? সকলেই অন্তর থেকে আবেগ দিয়ে, আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। সাথে সাথে আমরা দোয়া করব আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্ব যেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্ত পর্যন্ত অটুট রাখেন। আমিন। সম্মানিত ভাইয়েরা, এই স্বাধীনতা অর্জনে যারা যেভাবে ত্যাগ স্বীকার করেছে, স্বাধীনতার পরে তো স্বাধীনতা লইও তো রাজনীতি, এখন আমাদের ফুজি কিন্তু এইটাই, ঠিক না বলে? স্বাধীনতা আন্দোলনে যারা যেভাবে ত্যাগ স্বীকার করেছে, আল্লাহ প্রত্যেকের ত্যাগ স্বীকারকে কবুল করেছে। আমিন। আমরা স্বাধীনতা আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছে, শ্রম দিয়েছে, তাদের এই শ্রম ত্যাগ স্বীকারকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এর মধ্যে যারা আমাদের মুসলিম ভাই, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে তাদের অবদান, তাদের ত্যাগটাই বেশি। এই কথা ঠিক কিনা বলে? তাদের ত্যাগটাই বেশি। এই মুসলিম ভাইদের মধ্যে যারা জীবন দিয়েছে, আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। সবাই আমিন। প্রশ্ন করতে পারেন, তারা কি ইসলামের জন্য জীবন দিয়েছে? ও ভাই, আমরা তো শুধু এলেম অল্প বুদ্ধুল লইয়ে টাটাও করি, এলেম অল্প বুদ্ধুল লইয়ে ফতুয়াবাজি করি। যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় সে ব্যক্তিও ফাহুয়া শাহীদ, সে ব্যক্তিও শহীদ। কে বলেছেন? কে বলেছেন? যে ব্যক্তি অন্যায় জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করে, মানে মরে, সে ব্যক্তিও কি শহীদ। আল্লাহ পাক 1971 এই স্বাধীনতা সংগ্রামে যারাই জীবন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্যে যারা মুসলমান তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলে আমিন। এরপরে আসেন, আমরা এই যে বিজয় দিবস পালন করি, দুটা বিষয়। একটা বললাম ইসলামিক কালচার। ইসলামিক কালচার কি? আল্লাহ শুকরিয়া আদায় করা। ইসলামিক কালচার কি? আল্লাহর বড়ত্ব প্রশংসা করা। কথা ঠিক কিনা বলেন? এবং মুসা আলাইহিস সালামের মাধ্যমে, আমলের মাধ্যমে কি জানতে পেরেছি? সিয়াম পালন করা। আরেকটা হচ্ছে বিজাতীয় কালচার। এই যে আপনার নীরবতা পালন করা, দাঁড়িয়ে মজ্জার মতো। কোন সাহাবী করছে? এটা কার কালচার? বিজাতীয় কালচার। এরপরে তাদের নামে যে বেদি বানানো, এটাও কাদের কালচার? কইলে তো বলবেন যে হুজুর এদিকে আর যাইয়েন না, এতক্ষণ গা ভাড়া লাগছে। এটাও কার কালচার? এরপরে আপনার এই যে ফুলের মালা দেওয়া, কার কালচার? আচ্ছা কোন তো দেখি, আপনি একটা মাজারে অথবা আপনি একটা বেদিতে পৃথিবীর সব ফুল আইনা যদি জমা করেন,
ওই পদনস্থ ব্যক্তির কানাকড়ি মূল্য হবে? কানাকড়ি মূল্য হবে বলেন? এর সপক্ষকে একটা জাল হাতে দিতে পারবেন আপনি? আপনার তো উচিত ছিল দোয়া করা তাদের জন্য। আল্লাহ, আমার যে সকল ভাইয়েরা স্বাধীনতার জন্য লড়াই করেছে, লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে, আল্লাহ তুমি তাদের জাগতিক জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিও। আপনি তো এই দোয়া করা উচিত ছিল। এখন এটা কইলে কইব এটা খেটটা হুজুর বোকাম। আবার কেউ অতি উৎসাহী আছে, এখানে কইলেই আমরা কোরআন দিকর হাদিস দিকর ইয়ার ঘরে সামনে কিছু নকল হিসেবে করব বুড়িগিরি মেডি রকার রাজা কয়কার কারো কইবনি। আজীব কথা। ও ভাইয়েরা, শেষ কথা বলি, একটি কথা বলে আজকে শেষ করতে চাই। সেটা হলো বাংলাদেশে স্বাধীনতার পর থেকে একটা শ্রেণী, এই শ্রেণীটা মূলত নাস্তিক। এই শ্রেণীটা ইসলাম এবং ইসলামপন্থীদেরকে, কোরআনওয়ালাদেরকে স্বাধীনতার বিপক্ষ শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করার জিকির অহরহ করেই যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? ইসলামপন্থী মানেই স্বাধীনতা বিরোধী, কোরআনপন্থী মানেই স্বাধীনতা বিরোধী। এটি মূলত তাদের কাজ, নাস্তিকদের। তাদের বলেন তো নাস্তিকদের। আসলে কি তাই? না, ইসলামপন্থী মানেই স্বাধীনতা বিরোধী নয়। ওই সময় কেউ হয়তো একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন, আমি অপপনে স্বীকার করবো। এই স্বীকারোক্তিটা আমার ব্যক্তিগত মত, এটা আমি কোনো রাগভাগ করবো না। সেটা হলো, যেহেতু অনেক কষ্ট করে ব্রিটিশ বিরোধী আন্দোলন, এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে আলেমদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। ওই আলেমরা ব্রিটিশদেরকে খেলাইয়া যখন পাকিস্তান নামক একটি দেশ পেয়েছেন, এই পাকিস্তান নামক দেশকে আবার ভেঙে যাবে, আবার আমরা এই অন্যদের পরায়ত্তে পড়ে যাব, এই সহজ সরল চিন্তা থেকে কেউ ভেবেছিলেন আমরা বিভক্ত না হই, আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সমস্যাটা সমাধান হোক। এই চিন্তা করে কেউ অখণ্ডতা রক্ষা হোক, এটা হয়তো চেয়েছিলেন। কথা যদি একদূর, কিন্তু স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি 50 বছর পূর্ণ হলো। একজন আলেমের ব্যাপারে কি বুক খুলে বলতে পারবেন এই আলেম স্বাধীনতা বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত ছিল? পারবে বলতে? সবাই মেনে নিয়েছে। 71কালীন যা হওয়ার হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছি, এখন মেনে নিয়ে এই আলেমরাই জাতি গঠনের সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। ঠিক কিনা বলে? জাতি গঠনে আলেমদের ভূমিকা সবচেয়ে বেশি। আপনি আলেমদেরকে কয় টাকা বেতন দেন? আপনি মাদ্রাসার একজন শিক্ষককে কয় টাকা বেতন দেন? খেয়ে না খেয়ে এই জাতি গঠন করার চেষ্টা তারাই করছে। কথা ঠিক কিনা বলেন? আপনি কয়জন আলেম পাবেন দেশের? আপনি তো অনেক দাবি করেন আপনি দেশপ্রেমিক। এই দেশের টাকা চুরি করে, আত্মসাৎ করে বিদেশে পাচার করা, এটা কি দেশপ্রেমিকতার পরিচয়? দুর্নীতি করা কি দেশপ্রেমিকের পরিচয়? কিন্তু আমাদের দেশে কি হচ্ছে? তাই হচ্ছে না। ও ভাই, ভুল বুঝাবুঝি সব অবসান হোক। আমরা আর বিভেদ নয়। 50 বছর তো হয়েছে, 50 বছর হয়েছে, আর বিভেদ নয়। এদেশের প্রতিটি নাগরিককে আমরা একে অপরের বুকে জড়িয়ে ধরি। ঠিক কিনা বলেন? আমরা যদি এখনো পর্যন্ত আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে পারি নাই, অমুকে রাজাকার, এখনো স্লোগান এটা চলে, অমুকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, অমুকে বিপক্ষের শক্তি, এই নিয়ে আর কত 50 বছর হলো তো আর কত রাজনীতি চলবে? এখন শপথ নিতে হবে এদেশের প্রতিটি নাগরিক, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক একে অপরের আপন ভাই তুল্য। কথা ঠিক কিনা বলেন? একে অপরের ভালো কাজে সহযোগিতা করব, মন্দ কাজের জন্য সংশোধনী পেশ করব। এই নিয়ে আর রাজনীতি করব না। ভাইয়েরা, এই যে ব্রিটিশরা এই দেশ দখল করেছে কি করে, মূলত ইতিহাস পড়ে দেখবেন মুসলমানদের তদানীন্তন সময়ের নবাব পরিবার, মোগলদের আভ্যন্তরীণ কলহের কারণেই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে পরাধীনতার শৃঙ্খলটা আমাদেরকে পরিয়ে দিতে পেরেছে। কথা ঠিক কিনা বলেন? আমরা যদি সেই একই নীতি অবলম্বন করি, একই দেশে আভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহ যদি করতেই থাকি,
আল্লাহ মাফ করুন, সবাই বলি আমিন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, সবাই বলি আমিন। আমরা একটি ঝুঁকিপূর্ণ ভৌগোলিক অবস্থানে বসবাস করি, সুতরাং এখানে পারস্পরিক দ্বন্দ্ব, কলহ, কাদা ছোড়াছড়ি পরিত্যাগ করে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকেই বাংলাদেশের প্রত্যেক নাগরিক একে অপরের ভাই ভাই হয়ে আমাদেরকে বসবাসে চিন্তা করতে হবে, ঠিক কিনা বলে? দুর্নীতি দূর করতে হবে, স্বজনপ্রীতি দূর করতে হবে, দেশের বৃহত্তর কল্যাণ স্বার্থ চিন্তা করে আমাদেরকে আরো বড় মনের পরিচয় দিতে হবে। আল্লাহ পাক বিষয়গুলো বোঝার তৌফিক দিক। আর অমুসলিম যে কালচার, এগুলো আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এগুলো বেরিয়ে আসতে হবে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। মাদ্রাসায় মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছে, বিজয় দিবস পালনের দিন তারা দোয়া করেছে, আর আপনারা বেদিকে ফুল দিয়েছেন, এরপরে তারা দোয়া করছে, আপনি তাদেরকে বলবেন দেশ বিরোধী? নাউযুবিল্লাহি মিন যালিক। এই নিয়ে রাজনীতি আর করবেন না। আল্লাহর রাস্তে ক্ষমা চাই। প্রত্যেক নাগরিক দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এদেশ আমার, এদেশ আপনার, এদেশের শান্তি শৃঙ্খলা যদি বজায় থাকে, তবেই তো আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবো। কথা বুঝে আসতেছে? এই 50 বছরেও স্বাধীন, যারা এখন অন্যায়ভাবে জেল খাটছে তারা কি স্বাধীন? অপরাধ করে যদি শাস্তি হিসেবে থাকে সেটা ভিন্ন কথা। তাহলে স্বাধীনতা কাকে বলে? স্বাধীন বাংলাদেশে কথা বলার জন্য যদি সেন্সরশিপ আরোপ করা হয়, হুজুর এইটুকু বলতে পারবেন, এটুকু বলতে পারবেন না, তাহলে এটা কি স্বাধীন বলা যায়? আমাদের দেশ যারা পরিচালনা করেন তাদেরকে আল্লাহ আরো বড় মনের মানুষ হিসেবে তৈরি করতে হবে। আমি সবাইকে বুকে নিয়ে দেশ গঠনের চিন্তা যেন করতে পারে আল্লাহ পাক তৌফিক দিন, বলি আমি। কাদা ছোড়াছড়ি দূর করে দিন, আর ইসলামিক কালচারটা সকল ক্ষেত্রে অনুসরণ করার চেষ্টা করবেন। আমরা ওই যে আরো একদিন বলেছিলাম, আমরা ধর্মের নামে সামাজিক প্রচলন এই দিক চিন্তা করে রাসূলুর সুন্নাতকে তালাক দিয়েছি। আবার অনেক সামাজিক প্রচলনের চিন্তা করে আমরা রাসূলুর সুন্নাত আমল করি না। আবার এই বিজয় দিবস, স্বাধীনতা দিবস ইত্যাদি দিবস যখন আসে, সেখানে আবার বিজাতীয় কালচারকে প্রাধান্য দিতে গিয়ে আমরা রাসূলের সুন্নাহ বা ইসলামিক কালচার অনুসরণ করি না। তাহলে আমরা রাসূলের সুন্নাহ এবং ইসলামিক কালচার কোথায় অনুসরণ করি বলেন? অনুসরণ করি। এই জন্য সকলকে বলবো, খাস করে দোয়া করবেন। খাস করে কি করবেন? দোয়া করবেন। বিজয় দিবস আল্লাহ পাক আমার বাংলাদেশের 56,000 বর্গ মাইলের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের পৃথিবী ধ্বংসের দিন পর্যন্ত কায়েম রাখুন, সবাই বলি আমিন। এই বাংলাদেশের প্রতি যারা শত্রুতা পোষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ইন্তেকাম নিন, সবাই বলি আমিন। আমাদেরকে সচেতন থাকতে হবে, দেশের বৃহত্তর স্বার্থে দেশ গঠনে আমাদেরকে কাজ করতে হবে। আর দুর্নীতি, স্বজনপ্রীতি যা কিছু নেতিবাচক, সেই বিষয়গুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাক তৌফিক দিন, সবাই বলি আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাভেদ হোসেন নামের এক ভাই বিদেশে অসুস্থ, দোয়া চেয়েছেন। শামসুন নাহার অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ পাক ভাইদেরকে সুস্থ করে দিয়েছিল, আমি বোনটাকে সুস্থ করে দিন। আমরা এখানে যারা আজকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদের ভেতরে বাহিরে যারা এসেছি, সকলকে আল্লাহ সর্বপ্রকার অসুস্থতা থেকে মুক্তি দিয়ে সুস্থতা দান করতে হবে। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ পাক তাদেরকে সুস্থ করে দিতে পারবে। আমিন। আল্লাহ পাক আমাদেরকে আমৃত্যু দ্বীনের উপর কায়েম থাকার তৌফিক দিতে পারবে। আমিন। আমাদের বাংলাদেশের বৃহত্তর মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ পাক কায়েম রাখুন, সবাই বলি আমিন। দেশ বিরোধী, আবারও বলছি, দেশ বিরোধী সকল চক্রান্ত ষড়যন্ত্রের কবল থেকে আল্লাহ পাক এই দেশকে হেফাজত করুন, সবাই বলি আমিন। আমাদের দেশে যারাই রাজনীতি করে, রাজনৈতিক যে মতভেদ, দূরত্ব, এই দূরত্বগুলো কমিয়ে এনে আমরা এই দেশের নাগরিক, এদেশে বসবাস করি। অন্তত আমরা অধিকাংশ মুসলমান, একে অপরের ভাই। আমি এই জন্য মাঝে মধ্যে বলি, আমরা প্রথমত মানুষ হিসেবে একে অপরের ভাই, দ্বিতীয়ত আমরা মুসলমান হিসেবে একে অপরের মুসলিম ভাই। আবার এই দেশে বসবাস করি,
আমরা এখানে ভারতে তো অনেকগুলো 24টা 25টা ভাষা, আমরা কিন্তু এক ভাষায় কথা বলি। আমরা কি ভাষায় কথা বলি? আমরা ধরুন হুজুর সিটাইয়া বাংলা ভাষা, ওইটাও ভাষা, হুজুর সিলেটটা ভাষা, এটাও তো বাংলা ভাষা, হ্যাঁ এটাও বাংলা ভাষা। তার মানে আমরা এক ভাষায় কথা বলি। তাহলে আমাদের ঐক্যের এতগুলো উপাদান থাকতে আমরা কেন এত বিভেদ করছি, এত বিভেদ করছি? আল্লাহ পাক কথাগুলো বুঝার তাওফিক দিন সবাই বলি আমিন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।